কেক ডেকোরেশন তো করা হয়ে যায়, কেক আসলে ডেলিভারিও হয়ে যায়, সবার খাওয়াও শেষ হয়ে যায়, তবুও কিন্তু আমার কেকের এডিট করা শেষ হয় না, কেক ভয়েস ওভার করা শেষ হয় না, ভিডিওগুলো পোস্ট করাও শেষ হয় না। আসলে এত বেশি আলসেমি লাগে এইগুলা করতে, কি আর বলবো। এই কেকটাও কিন্তু অনেকদিন আগে করা, আর আজকে আমি এই কেকটা এডিট করতে বসেছি, মানে ভয়েস ওভার দিচ্ছে এখন। আর কেকের ভিডিও গুলো আসলে এত লম্বা লম্বা করে রাখি আমি, যে কোনটা কেটে কোনটা রাখবো সেটাই আমি নিজেই বুঝতে পারি না। যেহেতু একসাথে নিজেকেই ভিডিও করতে হয়, নিজেকেই ডেকোরেশন করতে হয়, আসলে অনেকগুলো ভিডিওই কিন্তু মানে আমি না চাইতেই হয়ে যাই। কি আর বল, অনেক অনেক লম্বা 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 ভিডিও গুলো আমার কেটে কেটে এখানে কিন্তু শর্ট একটা ভিডিও রেডি করতে হয়েছে। মোট এটা 3 মিনিটে আমি নিয়ে এসেছি। আসলে এই কেকের ভিডিওটা আমি আধা ঘন্টার উপরে মনে হয় শুট করে ফেলেছিলাম। আর যাই হোক, কোন রকমে এটা আমি এডিট করতে বসে গিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন এখানে একটা একটা ব্লু কালারের শেড দিয়ে আমি এই কেকটাকে ফুল ফিনিশিং করে নিচ্ছি। এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের 1 পাউন্ডের একটা কেক। আর প্রথমে আমি একটা হালকা শেড দিয়েছিলাম, আর এরপরে মনে হচ্ছিল তেমন একটা মানাচ্ছে না, তাই আমি আরো একটু ডিপ শেডে করে নিয়েছি কালারটাকে। আর এটা হবে একটা এনভেলাপ থিমের কেক। যেহেতু এটা কিন্তু কোনো কাস্টমারের ডিমান্ড ছিল না কোনো ডিজাইনের, তাই আমার মতো করে দিতে বলেছে। আর আমার মতো করে দিতে বলেছে দেখে আমারও কিন্তু মাথায় কোনো কিছুই আসছিল না। আসলে হুটহাট করে যখন কেকের অর্ডার আসে তখন কিন্তু কোন ডিজাইনটা করব সেটাই ভেবে চিন্তে কুল পাই না। আর এইটা কিন্তু আমি বেক করার পরে ক্রাম কোট করা হয়ে গিয়েছে, তখনই আমি চিন্তা করছিলাম যে কি ডিজাইন করা যায়, কি ডিজাইন করা যায়। আর এর মধ্যে কিন্তু আমার মাথায় এই ডিজাইনটা আসছিল, তাই আমি এই ডিজাইনটাই সিলেক্ট করি। এই ডিজাইনটা আসলে অনেক আগের একটা ডিজাইন। আর এটা হচ্ছে একটা এনভেলাপের উপর কিছু ফ্লাওয়ার থাকবে এরকম মধ্যে ডিজাইনটা। আর এই কেকে করে আমি কিন্তু এখানে অনেকগুলো ফ্লাওয়ার রেডি করেছিলাম, আর ফ্লাওয়ার গুলো কেকের উপর বসিয়ে দিচ্ছিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটা পিচ্ছি অনেক বেশি গুড়গুড় করছে, আর ও থাকলে কিন্তু আমার হাতটা অনেক বেশি কাঁপাকাঁপি করে। আর এর মধ্যে যদি ফ্লাওয়ারের ডিজাইন হয় তার সেটা তো আর নাই বললাম আপনাদেরকে। ফ্লাওয়ার গুলো আসলে করতে অনেক বেশি রিল্যাক্সে থাকতে হয়, একদম রিল্যাক্সে বসে যদি ফ্লাওয়ার গুলা করা হয় আমার মনে হয় অনেক বেশি সুন্দর একটা আউটকাম আসে, যেটা আমি কখনোই করতে পারি না, আর মনে হয় না কখনো করতেও পারবো। আর এর মধ্যেই কিন্তু আমার কেকের ডিজাইনটা শেষ। কেকের ডিজাইনটা এতটুকুই করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চট্টগ্রাম শহরের মধ্যে যদি আপনাদের কোনো কাস্টমাইজ ডিজাইনের কেক লাগে অবশ্যই কিন্তু আমার পেজে ইনবক্স করতে পারেন। আর ডিজাইনটা ভালো লেগে থাকলে একটা করে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।